ডাটা পোড়াতে গিয়ে এক পর্যায়ে বাতাসের প্রভাবে আগুন লেগে যায় পার্শ্ববর্তী প্রায় 1.5 বিঘা পানের বরজে। ক্ষতির নির্ণয় করা কঠিন। এই বিষয়ে তারা কি ক্ষতিপূরণ দিতে চাইছে? আমরা জানেন এমনকি তারা কোনো তথ্য এখনো সঠিকভাবে দেয়নি। যে ভিউয়ার্স, চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি মজনুর রহমান। আমরা এমন কিছু কাজ করে থাকি যেই কাজের প্রভাব এতটাই বেশি হয় যে অন্যের লক্ষ লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়ে যায়, সেই সাথে ক্ষতি হয় নিজের। তেমনই একটি কাজ ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন 12 নম্বর খাসকরা ইউনিয়নের নলামারি গ্রামের মন্দুয়া বিলের কাছাকাছি একটি পানির বরজে। গত রবিবার 13 এপ্রিল নলামারি গ্রামের বাদল নামের একজন যুবক তার জমির ভুট্টের ডাটা পোড়াতে আসে ভর দুপুরবেলা এবং নিজের জমির ডাটা পোড়াতে গিয়ে এক পর্যায়ে বাতাসের প্রভাবে আগুন লেগে যায় পার্শ্ববর্তী প্রায় 1.5 বিঘা পানের বরজে। যে বরজে আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ধরনের কাজ আমরা প্রায়শই করে থাকি, যেই কাজের প্রভাব এইভাবেই একজন চাষির স্বপ্নকে ধ্বংস করে দেয়। এই বরজটি নলামারি গ্রামের জনাব নুরুল ইসলামের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.5 বিঘা পানের যে বরজটা, সেই বরজ একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। তো আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটাই উদ্দেশ্যে, আপনারা সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন। আপনার কাজের প্রভাবে যেন অন্যের বড় ধরনের কোনো ক্ষতি না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাজ করতে হবে। কবের ঘটনা এটি একটু যদি বলতেন। ফুল 2টার দিকে, রবিবার 2টার দিকে। এই বরজের মালিক কে কে? মোহাম্মদ সিদ্দিক হোসেন আর মোহাম্মদ নুরুল ইসলাম। এখানে কতটুক জমির পান নষ্ট হয়েছে? 1 বিঘা 7 কাঠা। 1 বিঘা 7 কাঠা জমির। আর এই যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যার মাধ্যমে ঘটেছে তার নামটা কি? মোহাম্মদ বাদল হোসেন। ওনার আব্বার নাম? বাদল হোসেন সুনামিয়া। একই গ্রামে সবাই? একই গ্রামে, এই পাড়া আর ওই পাড়া। ও, এই পাড়া আর ওই পাড়া। আসলে এখানে তো একটা আনুমানিক কত লক্ষ টাকার পান নষ্ট হয়েছে? সিজনে 5-6 লাখ টাকা তো অনেক আনুমানিক হতো। আনুমানিক? জি। ভালো দাম থাকলে? ভালো দাম এমনি 150-200 টাকা পণ বিক্রি হচ্ছে এই পান। তার মানে অনেক ক্ষতি, ক্ষতির নির্ণয় করা কঠিন। এই বিষয়ে তারা কি ক্ষতিপূরণ দিতে চাইছে? আমরা জানেন এমনকি তারা কোনো তথ্য এখনো সঠিকভাবে দেয়নি। যে তা আনুমানিক শুনছি 1.5-2 লাখ টাকা 1.5 লাখ টাকা দেওয়ার কথা কইছে। তা দেবে কি তা সন্দেহ। এখন তো পোষাবে না, পোষানো সব সম্পূর্ণ লস। তো আপনারা দেখছেন যে আসলে এই ধরনের ঘটনাগুলো যাদের মাধ্যমে ঘটায় তারা তো বিবেক বর্জিতই, আর যারা নিঃস্ব হয়ে যায় তাদেরকে কি বলবেন, তাদের ক্ষতিটা কিভাবে পূরণ করবেন? তা আমরা চাই যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তারা অবশ্যই যেন এই চাষিদের ক্ষতিটা তারা যেন পুষিয়ে দেয়। হয়তো পুরোপুরি পুষানো সম্ভব নয়, তারপরেও ন্যূনতম সন্তোষজনক অবস্থায় যদি থাকে সেটা সকলেরই কাম্য। তো খুবই অর্থনৈতিক ফসল বাংলাদেশের পান, আর পানে সমৃদ্ধ বাংলাদেশের অনেক এলাকা, এবং বর্তমানে পানের যে দাম, সেই ক্ষেত্রে এখানে আমরা স্থানীয় লোকদের মাধ্যমে যেটা জানতে পারলাম যে 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ টাকার মতো ক্ষতি এখানে হয়েছে। তো পরবর্তীতে এই বিষয়ে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে কি সিদ্ধান্ত এই চাষির ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কি সিদ্ধান্তে এসেছে বা কতদূর কি হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।